হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি ইন্টারভিউ এর প্রস্তুতি যারা যারা নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি ইন্টারভিউ এর জন্য তোমরা কি কি পড়বে সেটাই আজকে আমাদের ভিডিওর বিষয়। এবং সামনে হয়তো তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যে ফুল প্রিপারেশন নিতে হবে। তার জন্য তোমরা কোন কোন জায়গাগুলো পড়বে দেখে নাও। এটা পুরোপুরি নিজেরা অর্থাৎ সেলফ স্টাডি করে পড়া যাবে। এর জন্য তোমাদের আলাদা কোনো ব্যাচের বা কোর্সের প্রয়োজন হবে না। তো চলো দেখো, আমি যে টপিকগুলো তোমাদের এখানে বলবো এগুলো একদম বেসিক জায়গাগুলো তোমরা পড়বে, অ্যাডভান্স নয়। এটা কোনোভাবেই অ্যাডভান্স লেভেলে তোমরা পড়বে না, বেসিক জায়গাগুলো তোমরা কিন্তু এখান থেকে পড়বে। যেমন পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক প্রশ্ন। এখানে যার যেটা জেলা, অর্থাৎ যে জেলা থেকে বিলং করো, ধরো তুমি কলকাতা থেকে করছো বা হাওড়া থেকে করছো বা মেদিনীপুর থেকে করছো বা বর্ধমান থেকে করছো, যার যে জেলাটা সেই জেলা সম্পর্কে শুধু জেনে রাখবে। পশ্চিমবঙ্গের যে 23টা জেলা সম্পর্কেই জানার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যার যেটা জেলা সে সেটা জেনে রাখবে। সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভান্ডার, বাংলার যুবসাথী, কন্যাশ্রী, ঠিক আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজের সাথী, কৃষক বন্ধু, সমুদ্র সাথী, কর্মশ্রী তোমাদের পরীক্ষা এসেছিল। এই সমস্ত সরকারি প্রকল্পগুলো এবং যে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগগুলো রয়েছে, যেমন দুয়ারে সরকার, ঠিক আছে, এই সমস্ত জায়গা যেগুলো পশ্চিমবঙ্গ সরকার বাস্তবায়ন করার চেষ্টা করেছিল লাস্ট 2024 থেকে 2026 পর্যন্ত বেশি করেছিল। তো সেই জায়গাগুলো তোমরা কিন্তু ভালো করে একবার দেখে যাবে। এটা পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। এক নজরে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রসারিত জাতীয় সড়ক, এই জায়গাটা তোমাদেরকে করতে হবে। এটা যদি তোমাদের কাছে কোনো স্টাডি মেটেরিয়াল থাকে সেখান থেকে তোমরা করতে পারো। এক নজরে পশ্চিমবঙ্গে যা যা জাতীয় সড়ক, প্রধান জাতীয় সড়কগুলো গেছে, ঠিক আছে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েগুলো, সেইগুলো জায়গাগুলো একটু দেখতে হবে। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, সাধারণত এইগুলোই অ্যাকচুয়ালি তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী আর সংরক্ষিত অঞ্চল যেগুলো রয়েছে কোনটা কোথায় রয়েছে, একদম বেসিক এই ধরনের জিজ্ঞাসা করা হয়। এক নজরে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কৃষিজ ফসল, পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, এছাড়া লিটারেচার অর্থাৎ সাহিত্য থেকে কিছু জিনিস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, যেমন বাংলা শিশু সাহিত্য আর সাহিত্যের কিছু চরিত্র আর তাদের স্রষ্টা, বাঙালি কবি সাহিত্যিকদের ছদ্মনাম, বাঙালি কবি সাহিত্যিকদের উপাধি, বিখ্যাত বাঙালির উপনাম এবং আসল নাম, ভারতের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, একদম বেসিক লেভেলের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ দিবস, ঠিক আছে, কোন দিনে কি পালন করা হয়, বিশেষ করে যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেই জায়গাটা। আর একটা এর সাথে জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্থানীয় খবরের কাগজ, যেমন ধরো আনন্দবাজার পত্রিকা, এই সময় বা বর্তমান, এই ধরনের যে কোনো একটা পত্রিকা যেটা তোমার বাড়িতে নেওয়া হয় বা তুমি পড়ো, বা না নেওয়া হলেও এই কটা দিন একটু পড়ার অভ্যাস রাখো। সরাসরি তোমরা এইগুলো ফিজিক্যাল যে নিউজ পেপার হয় সেগুলো ছাড়াও এখন বর্তমানে এগুলো অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকেও তোমরা এগুলো করতে পারো। এটা তোমাদের ব্যাপার, যেটাতে তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী একদম লোকাল যে নিউজগুলো, একদম লোকাল বলতে যেগুলো তোমাদের একটু জেলা স্পেসিফিক হবে। ধরো হাওড়া জেলায় নতুন কোনো প্রকল্প হলো, নতুন কোনো জিনিস উদ্বোধন করলেন, কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই ধরনের জিনিসগুলো একটু দেখবে এখান থেকে, ঠিক আছে। আর বাদ বাকি এই নিউজ পেপারগুলোতেই তোমরা দেখবে খেলা সংক্রান্ত ভালো তথ্য দেয়, সেগুলোই তোমরা শুধু দেখবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্স করার কোনো প্রয়োজন নেই, একদম এই পত্রিকা থেকে যে খেলাগুলো পাবে বা যেগুলো টুকটাক একদম ছোটখাটো একটু আন্তর্জাতিক খবরগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু ওয়াকিবল এখান থেকে তোমরা থাকার চেষ্টা করবে। এবার কথা হচ্ছে যে এগুলো তোমরা পাবে কোথায় এক জায়গায়। তো এগুলো আমি তোমাদের এই টপিকগুলো একটা একটা করে পুরোটাই ইউটিউবে ভিডিও করেই দিতে পারি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন টপিকটা আগে দরকার। আর এগুলো অলরেডি আগেও অনেকবার তোমাদেরকে বিভিন্ন জায়গাতে আমি করিয়েছি, যেমন কেস স্টাডিতে তোমাদের এর মধ্যে অনেক টপিকই করানো রয়েছে, বা এই জায়গাগুলো আমি তোমাদের করিয়েছি। আর তোমরা যদি একসাথে একটা জায়গায় তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এই সমস্ত জায়গাগুলো বা স্টাডি মেটেরিয়ালগুলো আপডেটেড, তো অবশ্যই দরকার। তো সেটা যদি না থাকে তার জন্য আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, ইন্টারভিউ গাইড পিডিএফ, যেটা শুধুমাত্র তোমরা এই ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্যই নয়, ডাব্লিউবিপি,
টেট, WBPSC এই সমস্ত ক্ষেত্রেই তোমাদের এটা কাজে লাগবে। এটা প্রায় 250 পাতার কাছাকাছি একটা তোমাদের PDF রয়েছে। তো এটা তোমাদেরকে তোমরা প্রিন্ট করে এটা থেকে পড়াশোনা করতে পারো। এখানে তোমাদের শুধুমাত্র এই জিকে গুলো ছাড়াও আরো কি কি জিনিস আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কি করে করা যাবে, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ড্রেস কোড, পশ্চিমবঙ্গের 23টা জেলা ভিত্তিক প্রশ্ন তো থাকছেই, ভারতের জিকে নির্বাচিত প্রশ্ন, পশ্চিমবঙ্গের কিছু নির্বাচিত জিকে, যেমন ধরো এই যে জায়গাগুলো টপিকগুলো বললাম এগুলো সব এখানে ইনক্লুডেড রয়েছে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, এইটা লিখে সার্চ করো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দিচ্ছি, ওখান থেকে গিয়ে তোমরা ইবুক সেকশনে গেলে এই বইটা পেয়ে যাবে। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে ওপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এবং এই বইটা তোমাদের আপডেট হবে, মানে ইবুক সেকশনে আপডেট হবে আগামী 9th এপ্রিল, অর্থাৎ 9th এপ্রিল সকালবেলা থেকে তোমরা এই বইটা এখান থেকে কালেক্ট করতে পারবে। তো এটা তোমরা করতে পারো যদি তোমাদের সুবিধা হয়, আদারওয়াইজ তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এর মধ্যে কোন টপিকটা তোমাদের অজানা রয়েছে বা করা নেই, আমি সেই টপিকটা নিয়ে তোমাদেরকে ইউটিউবে ক্লাস করিয়ে দেবো। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং নিজেদের 100% দাও। যারা একটা ভালো স্কোর করেছো অলরেডি রিটেন টেস্টে, তারা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক, এটাকে পুরোপুরি সিকিউর করার জন্য নিজেদের দিক থেকে এই লাস্ট যতদিন সময় পাবে তোমরা পরীক্ষার ইন্টারভিউয়ের আগে, সেই সময়টার মধ্যে নিজেদেরকে একদম পুরো পাখির চোখ করে এই জায়গাগুলোকে রেডি করতে থাকো। সাধারণত আমি সবার থেকে জিজ্ঞাসা করেছি, দেখো আমার আশেপাশে যত স্টুডেন্ট রয়েছে বা আমাদের সাথে যত স্টুডেন্ট কানেক্টেড রয়েছে এর আগে বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে তারা সফলতা পেয়েছে, তাদের থেকেও জিজ্ঞাসা করেছি এবং যারা অলরেডি কিছু কিছু ক্ষেত্রে চাকরিতে কর্মরত তাদের ক্ষেত্রেও জিজ্ঞাসা করেছি তাদের সাথে, সেই সমস্ত জিজ্ঞাসা করে তোমাদের জন্য এটা রেডি করা হয়েছে। যদি তোমাদের আশেপাশে কোনো কেউ তোমাদের অভিজ্ঞতা সম্পন্ন থাকে, এরকম কেউ ধরো অলরেডি চাকরি করছেন, তাদের থেকেও তোমরা টিপস অবশ্যই নেবে, এটা আমি অবশ্যই বলবো। তোমরা তাদের থেকে টিপস নাও, নিয়ে তারা কি কি বলছেন সেটাও তোমরা লক্ষ্য করো। তবে ওভারভিউ হচ্ছে এইটা, এই জায়গাগুলো তোমরা করে গেলে আমার মনে হয় তোমরা ইন্টারভিউ যখন দিতে যাবে তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে এবং সেখানে এই কনফিডেন্সটাই অ্যাকচুয়ালি ইন্টারভিউতে আসল জিনিস। এই কনফিডেন্সটা নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ।